মামার এই যে এক হাত বাঁশগুলা কত করে দাম? বাঁশ 500 আর আধা বাঁশ 250। দর্শক চলে আসলাম হাসান মামার বাঁশ খাওয়ার জন্য আর আপনাদেরকেও বাঁশ দেওয়ার জন্য। তো হাসান মামার বাঁশ কিভাবে তৈরি করে বা কিভাবে কি করে সেটাই দেখার পালা। তো হাসান মামা, আপনার বাঁশ খাওয়ার জন্য যে মানুষ এত এত টাকা দিয়ে আসে এইখানে, আপনি এটাতে কি বলতে চান? তাই এই হলো আমার বাঁশ, এই যে দেখছেন লেগ পিস। এই লেগ পিস, এটা কি মুরগির লেগ পিস? এটা হলো অরিজিনাল দেশাল। দেশাল? এই যে দেশাল মুরগি। আচ্ছা আচ্ছা। এই যে অনেকে এটি দেখাই নাকি, এটা কিন্তু আপনাদের দেখাইলাম যে অনেকে রাইন দেয় না বাসের ভিতরে অনেকে মন্তব্য করে, কিন্তু না, এই কারণে আজকে পরে চাক্ষুষ প্রমাণ দেখাইলাম যে দেখেন এই যে আমি নগদ কাঁচা মাংস যে ভর্তি সেই দেখেন। না না, একদমই কাঁচা, কারণ এটা অনেকে হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে মনে করেন যে রান্না করা না, এটা একদমই হাতে মাখানো। বা এটা কত ঘন্টা রাখতে হয়? এটা 30 মিনিট লাগবে সময়। না না না, ম্যারিনেট করে কতক্ষণ রাখেন? ম্যারিনেট করে আধা ঘন্টা রাখা লাগে। ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টা করে রাখেন, আর তারপরে 30 মিনিটের মধ্যে আপনার কাস্টমার খেতে পারে। হ্যাঁ, 30 মিনিট ধরে কাস্টমার খেতে পারে। আচ্ছা, যাই হোক। তো দর্শক, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন যে ভর্তিছি দেখেন। আচ্ছা, আমরা একটু দেখেন, একটু ক্লোজ করে দেখেন, সমস্যা নাই। আচ্ছা, এই যে একটা বাঁশ এক গিরা দেন, তো আপনি তো মনে করতেছেন যে আমি এখন কি বলবো। এই যে দেখেন, এটা কিন্তু দেখেন একটু অবস্থাটা, মানে কত বড়, ঠিক আছে? কিন্তু মামা এত ছোট ছোট কেন? আগে তো লম্বা লম্বা ছিল। আগে লম্বা লম্বা ছিল, এখন বড় বাঁশ পাচ্ছি না তো এই জন্য। কিন্তু এটা কিন্তু আপনি জায়গা বেশি নাকি? জায়গা বেশি। আচ্ছা, দাম ধরে বেশি। মামার এই যে এক হাত বাঁশগুলা কত করে দাম? বাঁশ 500 আর আধা বাঁশ 250। আধা ঘন্টাকে বলেন, আধা ঘন্টাকে বলেন, আর একটা ঘন্টাকে বলেন। হ্যাঁ, একটা বাঁশ কোনটাকে বলেন? আধা। এই হলো পরে একটা বাঁশ, এই এক বাঁশ, এটা পুরোটা এক বাঁশ, এটা হলো 500। আচ্ছা আচ্ছা। আর এই বাঁশটা 250। মানে মনে করেন একটা ফুল হাফ আসলে আপনার 250 টাকা, মানে আর ফুল প্যাকেজ 500 টাকা।